হার্টে যে রোগগুলা হয় এগুলো মূলত হচ্ছে যে হার্টে যখন ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন কেন হয়? আমাদের ওই যে প্রসেস খাবারগুলা, গমের তৈরি খাবার, তারপরে আমাদের শাকসবজি তো আমরা কোনো সময় খাই না। ভাত, ডিম, মাংস এগুলো আমাদের অভ্যাস, তাই না? হার্টের জন্য ইনফ্লামেশন কমানোর জন্য টুরমেরিকের মানে হলুদের চা আছে, পাউডার আকারে পাওয়া যায়, পিল আকারে পাওয়া যায়। তো পাউডারটাকেও আপনারা একটু ব্লাক পেপার মানে গোলমরিচ এবং ফেনুগ্রিক মানে হচ্ছে মেথিদানা পাউডার দিয়ে চা আকারে খাবেন। এটাও হার্টের ইনফ্লামেশনটা কমায়। তো হার্টের ইনফ্লামেশন কমলে ভিটামিন ডি টাকে ফলো করতে হবে। ভেজিটেবল জুস খেলেও পুষ্টির অভাব পূর্ণ হয় এবং হার্ট ইনফ্লামেশনটা কমে। এরপরে ফাস্টিং করলে উপকার হয়। হ্যাঁ? এখানে ডিমের কুসুম অনেকে খেতে মানা করে না। আসলে ডিমের কুসুম আসলে খেতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা, আমার আচ্ছা। সমস্যা হলো আমি প্রায় 10 বছর থেকে হাড়ের সমস্যা আছে। তখন এনজিওগ্রাম করেছিলাম, তখন মানে কম ছিল, ইদানিং ব্যথা হচ্ছে আর রাত্রে ঘুম ভেঙে যায় আর সকালে ঘুম ভেঙে গেলে পুরো শরীর মাথা ঘামে যায়। এছাড়া আমার ডায়াবেটিসও আছে, ডায়াবেটিস এখন ওষুধ খাইয়ে এখন কন্ট্রোলে আছে, কিন্তু রাত্রে ঘুম ভাঙার সাথে সাথে সকালে ঘুম ভাঙার সাথে সাথে ঘেমে যায়, কাগজ সব ভিজে যায়। উনি বলছে যে আপনার হাড়ের সমস্যা, এই কারণে এই সমস্যা হচ্ছে। এখন আমার মাঝে মধ্যে বুকে ব্যথা করে, এই হলো সমস্যা। তো এখন আপনি ওষুধ খাচ্ছেন? ওষুধ যেগুলো খাচ্ছেন ওগুলো ওষুধ চালায় যান, বুঝলেন? জি, ওষুধ খাচ্ছি। ওষুধগুলো চালায় যান। আপনি এর পাশাপাশি হার্টের যে রোগগুলা হয় এগুলো মূলত হচ্ছে যে হার্টে যখন ইনফ্লামেশন হয়, বুঝতে পারছেন? ইনফ্লামেশন কেন হয়? আমাদের ওই যে প্রসেস খাবারগুলা, গমের তৈরি খাবার, তারপরে আমাদের শাকসবজি তো আমরা কোনো সময় খাই না। ভাত, ডিম, মাংস এগুলো আমাদের অভ্যাস, তাই না? যখন দীর্ঘদিন ধরে এগুলা চলে তখন হার্টে ইনফ্লামেশন হয়। তখন হার্টের রোগগুলা হয়, বুঝছেন? আপনাকে কার্ডিওলজিস্ট যে মেডিসিন দিবে এটা দিয়ে আপনি ভালো থাকবেন। কিন্তু যদি আপনি পুরো সুস্থ হতে হয় আপনাকে আমরা যেগুলা বলি লাইফস্টাইল ফলো করার জন্য বলি, যেমন হোল ফুড মানে ফ্রেশ খাবার খাওয়া। ফ্রেশ মানে কি? ফ্রেশ রান্না করে না। ফ্রেশ মানে হচ্ছে যেগুলো প্রসেস করা হয় না। যেমন কি? কোন খাবার ভাজি না করা, কোন খাবার পুরনো খাবার না খাওয়া, ফ্রেশ ফলমূল খাওয়া, ফ্রেশ শাকসবজিকে জুস করে খাওয়া। এগুলোকে জুস করে খেলে তারপরে হচ্ছে যে হার্টের জন্য ইনফ্লামেশন কমানোর জন্য টুরমেরিকের মানে হলুদের চা আছে, পাউডার আকারে পাওয়া যায়, আমরা পিল আকারে পাওয়া যায়। তো পাউডারটাকেও আপনারা একটু ব্লাক পেপার মানে গোলমরিচ এবং ফেনুগ্রিক মানে হচ্ছে মেথিদানা পাউডার দিয়ে চা আকারে খাবেন। এটাও হার্টের ইনফ্লামেশনটা কমায়। তো হার্টের ইনফ্লামেশন কমলে ভিটামিন ডি টাকে ফলো করতে হবে। ভেজিটেবল জুস খেলেও পুষ্টির অভাব পূর্ণ হয় এবং হার্ট ইনফ্লামেশনটা কমে। এরপরে ফাস্টিং করলে উপকার হয়। হ্যাঁ? এখানে ডিমের কুসুম অনেকে খেতে মানা করে না। আসলে ডিমের কুসুম আসলে খেতে হবে। বুঝতে পারছেন? এভাবে এই ডায়েট গুলো ফলো করলে, ব্যায়াম করলে, এটা কার্ডিও বা হিট এক্সারসাইজ বলে আরকি। কার্ডিও বা হিট এক্সারসাইজ এইগুলো ফলো করলে দেখবেন যে আপনি আস্তে, আস্তে ফিল করবেন। ঠিক আছে? আর আমাদের ওজন থেরাপি ভেরি পাওয়ারফুল। আকুপাংচার কিছু পয়েন্ট আছে যেটা হার্টের জন্য উপকারী। ওই আকুপাংচারটা দিবেন। আপনার হার্টের ভাঙনটা ভালো হবে। কেমন? তাহলে আকুপাংচার, ওজন থেরাপি, কয়েকটা সাপ্লিমেন্ট আর হিট এক্সারসাইজ, ব্যায়াম, প্ল্যান বেস মানে শাকসবজি আপনার খাবারের হবে 80% 90%, 80-90%। শাকসবজি একটা অংশ না শুধু। বুঝতে পারছেন? বড় অংশ। এইভাবে আপনি করতে পারলে দেখবেন আপনার একসময় হার্টের কোলেস্টেরল গুলা আপনার আদার যে সিআরপি, সিআরপি অংশ বেড়ে যায় তখন ইনফ্লামেশন হয়। আবার ফেরেটিন বা হোমোসিস্টিন বেড়ে যায়। ওগুলো আস্তে, আস্তে কমে যাবে দেখবেন। আপনি আস্তে, আস্তে ভালো ফিল করবেন। হয়তো ডাক্তারের সঙ্গে আপনার সার্জারি লাগবে না। আপনি আস্তে, আস্তে ভালো ফিল করবেন ইনশাআল্লাহ। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না। এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন। কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে
রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে এটা শো করতেছে নর্মাল। না আমি দাঁড়ায় নামাজ এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। Thank you. Assalam.